হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, বিশেষ কিছু কারণের জন্য আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু তার মধ্যেই ফেসবুক কিন্তু অনেক কিছু পরিবর্তন নিয়ে এসছে, অনেক আপডেট করে ফেলেছে। যেই আপডেটের ফলে কিন্তু অনেকেই অনেক সমস্যায় পড়েছে। যার মধ্যে একটা বড় সমস্যা হলো অনেক ফেসবুক ক্রিয়েটারের যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছে, এই টুলসগুলো কিন্তু লক অবস্থায় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে মনিটাইজেশন টুলস যেগুলো রয়েছে, সেই টুলসগুলো কিন্তু লক অবস্থায় রয়েছে। সো এইরকম কিন্তু অনেকেরই রয়েছে। তো আজকের ভিডিও তো মূলত আমি এটাই আলোচনা করব, এই যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছে, এই টুলসগুলো যেগুলো লক অবস্থায় রয়েছে, সেই লকগুলো আপনারা কিভাবে অনায়াসে আনলক করতে পারবেন। সো সেটা কিন্তু আমি পুরো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওর ফলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের যে মনিটাইজেশন টুলস রয়েছে, এই টুলসগুলো কিন্তু অনায়াসে আনলক করে ফেলতে পারবেন। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবেন। সো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ফেসবুকের যে মনিটাইজেশন টুলস রয়েছে, সেই টুলসগুলো আপনারা কিভাবে লক থেকে আনলক করবেন। বন্ধুরা, ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলো লক থেকে আনলক করার জন্য আপনারা প্রথমেই আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে ওপেন করবেন। প্রোফাইলটা ওপেন করার পরে আপনারা সরাসরি চলে যাবেন থ্রি ডট আইকনে। এই থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আপনারা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে মনিটাইজেশন বলে লেখা রয়েছে, মনিটাইজেশনের যে সি অল অপশান রয়েছে, সি অলে আপনারা ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের যে সমস্ত টুলসগুলো রয়েছে, সেই সমস্ত টুলসগুলো কিন্তু লক অবস্থায় রয়েছে। তো এই যে লক অবস্থায় মনিটাইজেশনের টুলগুলো রয়েছে, এগুলো আপনারা কিন্তু খুব সহজেই আনলক করে ফেলতে পারবেন। তো আনলক করার জন্য আপনারা কি করবেন, আপনারা এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এই যে আই এম ইন্টারেস্ট বলে কিন্তু একটা অপশান আসবে। এই যে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্ট বলে কিন্তু একটা অপশান রয়েছে। এই আই এম ইন্টারেস্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এখানে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে। কি লিখবেন না, আপনারা কিন্তু ফেসবুককে আবেদন জানাবেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং আমার ফেসবুক প্রোফাইলে সমস্ত রকম অরিজিনাল ভিডিও আমি আপলোড করি, যেটা আমার নিজস্ব ভিডিও। তো সেক্ষেত্রে আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলো যেন আনলক করে দেওয়া হয়। তো এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনারা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটা কিন্তু আপনাকে কপি করতে হবে। লিঙ্কটা কপি করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি সরাসরি আবার ওই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল আইকন যেটা রয়েছে, সেই প্রোফাইল আইকনে আপনারা এখানে ক্লিক করবেন। এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে, এই যে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে একেবারে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে একেবারে ইওর প্রোফাইল লিঙ্ক নামে কিন্তু একটা অপশান রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি হাইলাইট করে। এই যে দেখুন ইওর প্রোফাইল লিঙ্ক বলে কিন্তু একটা অপশান রয়েছে। এই অপশানের একেবারে নিচে দেখুন কপি লিঙ্ক বলে একটা কিন্তু অপশান রয়েছে। তো এই কপি লিঙ্কে ক্লিক করে আপনার সরাসরি লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা সরাসরি আপনার মোবাইলের নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে গিয়ে আপনাদেরকে কিন্তু এই যে প্রোফাইল লিঙ্ক যেটা রয়েছে, সেটা আপনাদেরকে নোট করতে হবে। নোট করার পরে আপনাদের কিন্তু এই যে পুরো লেখাটা আপনি দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি, এই লেখাটা পুরো লেখাটা আপনাকে কিন্তু ওখানে
দিতে হবে। তো এর জন্য আপনারা কি করবেন, আমি এই লেখাটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কপি করে নিতে পারবেন। কপি করার পরে আপনারা কিন্তু সরাসরি চলে যাবেন ফেসবুকে গিয়ে সেম আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, সেম টুলসে যাওয়ার পরে মনিটাইজেশনে যাবেন, গিয়ে আপনারা যেটা আনলক করতে চাইছেন, এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন টুলস যেটা রয়েছে, এটা কিন্তু আগে অ্যাডস অন রিলস, বোনাস এবং ইনস্ট্রিম অ্যাড, এই তিনটে কিন্তু এখন একই সঙ্গে হয়ে কন্টেন্ট মনিটাইজেশনের হয়েছে। আগে যেটা কিন্তু আপনারা অ্যাডস অন রিলস থেকে আলাদা রেভিনিউ পেতেন, বোনাস থেকে আলাদা রেভিনিউ পেতেন এবং আপনারা ইনস্ট্রিম অ্যাড থেকে আলাদা রেভিনিউ পেতেন, এখন কিন্তু আপনারা এই তিনটে রেভিনিউ যেটা জেনারেট করবেন সেটা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনে শো করবেন। বাকি আপনি স্টারও মনিটাইজ করতে পারেন বা আবেদন করতে পারেন। তো আপনারা কিন্তু আনলক করার জন্য প্রত্যেকটা আলাদাভাবেই এরকমভাবে করবেন। আমি একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি সাবস্ক্রিপশানে গেলাম, সাবস্ক্রিপশানে গিয়ে আপনারা এই যে আই এম ইন্টারেস্টে ক্লিক করবেন। আবারও আই এম ইন্টারেস্টে ক্লিক করার পরে আপনারা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে কিন্তু আমি যে নোটসটা লিখেছি সেই নোটসটা কিন্তু আপনি পুরোটা এখানে দিয়ে দেবেন। পুরোটা দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এই যে সাবমিট ইন্টারেস্ট রয়েছে, এই সাবমিট ইন্টারেস্টে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট ইন্টারেস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই রিকোয়েস্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে। ফেসবুক টিমের কাছে যাওয়ার পরে কিন্তু কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার এই যে লক রয়েছে, এই লকটা কিন্তু পুরোপুরি আনলক হয়ে যাবে। তো এরকমভাবেই কিন্তু আপনারা ফেসবুকের কাছে আবেদন করে বা ইন্টারেস্ট শো করে আপনারা কিন্তু খুব সহজেই এই যে মনিটাইজেশন টুলগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা লক থেকে আনলক করে ফেলতে পারবেন। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যারা আপনারা ইন্টারেস্ট শো করে দিয়েছেন বা সাবমিট করে দিয়েছেন কিন্তু কোনো রকম নোটস আপনারা লেখেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আলাদা করে নোটস ফেসবুকের কাছে আপনি পাঠাতে পারবেন বা আলাদা করে কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন ফেসবুকের কাছে আপনার এই লক যে টুলসগুলো রয়েছে আনলক করার জন্য। তো সেটা আপনারা কিভাবে করবেন সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা করবেন। সো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।